ওর বেতন হচ্ছে 15,000 টাকা। ও বেতন হচ্ছে 15,000 টাকা। ভাইপো পার্টি থেকে দেয়। ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিই। ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না। আমি মন্ত্রী ছিলাম, মমতার চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে 25,000 বেতন দিতে হবে, 4টে ভোট পাবো। ওই 25,000 টাকাটাকে যদি 500 করে 50টা ফ্যামিলিতে দিই তাহলে 4টে করে 200 ভোট পাবো। আমরা তাদের কথা দিয়েছি, শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন, লাডলি বহিন চালু হবে। আমরা তাদের কথা দিচ্ছি, রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। আমাদের বিজেপি সরকার করুন, মোদি গ্যারেন্টি, অনলি গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি। বিজেপি আরো একবার লোকসভার 35টা সিট জিততে হবে। আমাদের নেতা বলে গেছে যদি কাশ্মীর থেকে 370 ধারা 35-এ রেস হয়ে যেতে পারে, ছত্তিশগড়ে এত বিপুল জয় হতে পারে, তেলেঙ্গানাতে পার্টি এত কিছু দান খয়রাতির পরেও রাজস্থানের লোক রাষ্ট্রবাদ এবং বিকাশবাদের পক্ষে, মোদীজির পক্ষে ভোট দিতে পারে, তাহলে কেন পশ্চিমবঙ্গেও আমরা পারব না? তাই বিজেপির যারা বুথের সৈনিক সংগঠক তারা আজকে এখানে একত্রিত হয়ে শপথ নিল যে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদীজিকে দেব। আর আমি কাঁথির ছেলে হিসেবে তাদের কাছে কথা দিলাম যে পরবর্তী দিনে বিধানসভার ভোটে এখানে বিজেপির সরকার হবে হবে হবে। সব ছাপ্পা মেরে জিতেছে। এখনই কালকে ভোট করবেন, একটা ওয়ার্ডে ওদের ভোট পুলিশকে দিয়ে ছাপ্পা মেরে ভোট জিতেছে। মানুষের সমর্থন না থাকলে এই জিনিস হয়। আমি তো বক্তব্যে বলছিলাম যে সিপিএম এর বিরাট লাল রাজত্ব ছিল, জ্যোতিবাবুর মতো শক্তিশালী নেতা 95-তে প্রচারে এসেছে, তো তারাও কখনো কাঁথি পুরসভার ভোটে ভোট লুট করে। এরা যা করেছে 22 সালে, এদের শিক্ষা পেতেই হবে। পঞ্চায়েতও ভোট হয়, গণনা কেন্দ্রগুলোতে গণনায় লুট হয়েছে। বলছি, আপনি এইমাত্র যে কথা বললেন আর কি, যে বাংলার বিধানসভা নির্বাচনে সপ্তম অষ্টম দফায় বিজেপি ভোটাররা করোনার জন্য ভোট দিতে যায় শেষ 3 দিন। হ্যাঁ, তো সেটা নিয়ে দেবাংশু ভট্টাচার্য ওর কথার উত্তর দিতে, ওর বেতন হচ্ছে 15,000 টাকা। ও বেতন হচ্ছে 15,000 টাকা। ভাইপো পার্টি থেকে দেয়। ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিই। ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না। দে আর দ্য এমপ্লয়ি, আর আমি ওদের মালিক মমতাকে হারিয়েছি, চোর মমতা। আপনি যদি এই মন্দারমণি থেকে দীঘা পর্যন্ত যান, এমন বহু লোককে খুঁজে পাবেন। চোর মমতা কাল দেগঙ্গায় যে মিটিং করেছে, সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান, তার নিউ দীঘাতে 3টে হোটেল আছে। এরা গোটা লুট করেছে রাজ্যে, আর দীঘাতে মন্দারমণিতে এসে ইনভেস্ট করেছে অসংখ্য ইনভেস্ট আছে। আতিপুরের হোটেল আছে, বালুর বৌর নামে 4টা হোটেল আছে। দাদা, বাংলা থেকে টাকাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই গুজরাটে আবার গুজরাট কোম্পানি তাকে 1 টাকায় নিয়ে তারা আবার ব্যবসা করছে। সব রাজ্যেই হয়, বাংলা থেকে শুধু ন্যানোর কারখানা নয়, ডাবরও মধ্যপ্রদেশ পালিয়েছে, এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল গোষ্ঠী তারাও এখানে রিফাইনারি না করে উড়িষ্যায় করছে। সব রাজ্যেই হয়, এখানেই হয় না। আমি মন্ত্রী ছিলাম, মমতার চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে 25,000 বেতন দিতে হবে, 4টে ভোট পাবো। ওই 25,000 টাকাটাকে যদি 500 করে 50টা ফ্যামিলিতে দিই তাহলে 4টে করে 200 ভোট পাবো। ও চাকরি দিতে চায় না, শিল্প করতে চায় না। এই কালিন্দী অঞ্চলের 1000 মানুষ, কালিন্দী, সটিলাপুর, বাদলপুর, পালধুই, আপনি যে অঞ্চলে যাবেন এই পাশাপাশি সব অঞ্চল থেকে অন্তত 1000 ছেলে পাবেন যারা স্ত্রী, পুত্র, পরিবার, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। ভয়াবহ অবস্থা। এবং মহিলারাও দলে দলে বেরোচ্ছেন। আমরা তাদের কথা দিয়েছি, শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন, লাডলি বহিন চালু হবে। আমরা তাদের কথা দিচ্ছি,
রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। আমাদের বিজেপি সরকার করুন, মোদি গ্যারেন্টি, অনলি গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি। 2 কোটি বেকার যুবক, প্রথমেই 30 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা ফিল আপ করব। যে 6 লক্ষ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে তাকে পুনর্জীবিত করব। 50 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরানোর কাজ যদি কেউ করে, সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে করবে। আমরা এটা আশ্বস্ত করছি জনগণ। মমতা ব্যানার্জি বলছে গাছে বেঁধে রাখা নিদান দিয়েছেন বিজেপি কর্মীদের এবং বঞ্চনা নিয়ে প্রশ্ন করতে বলেছেন। ওকে আপনারা দেখান বলে এগুলো বলে, এর জন্য দায়ী আপনারা। ওকে দেখান বলে ও যাতে লোকসভা ভোটের সময় রাস্তায় বেরোতে না পারে, তার ব্যবস্থাটা আমরা করি। বাংলায় বলছে তৃণমূল দেশে ইন্ডিজোট। ওর মুখ পরিষ্কার করার জন্য অনেক ভালো দামি ফিনাইল দরকার, ভালো ফিনাইল দরকার, আর একটু শক্ত জামা দরকার, দিলে বিশ্ব যায়। বাংলায় তৃণমূল দেশে ইন্ডিজোট, কি তাহলে বাংলায় কি তৃণমূলের ইন্ডিজোটের কি যাচ্ছে? ইন্ডির পিন্ডি চটকে গেছে। আগে বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে, আমি বলেছিলাম স্যান্ডউইচ কিনতে যেদিন বুক পকেট লাগবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। এখন বলছে ধর্মভাব রক্ষা করো, মোদিজির বিরুদ্ধে লড়বো না, 81 বছরের খাড়গেজি আপনি লড়ুন, আপনি গেলে ভোগে গেলে আপনি যান, আমি ভোগে যেতে রাজি না। এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছে না, মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানাচ্ছে। না, মুখ্যমন্ত্রী তো যাবে না, মুখ্যমন্ত্রী যাবে না এই কারণে, কারণ তিনি তার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের কাছে তাকে নিজের ইমেজ রাখতে হবে। তিনি মুসলিমদের চাকরি দেননি, শিক্ষা দেননি, বাড়ি দেননি, অর্থনৈতিক উন্নয়ন করেননি, বেশিরভাগ পরিযায়ী শ্রমিক মুসলিম, কিন্তু তাদের কাছে মুসলিম দরদি সেজে তাকে থাকতেই হবে এবং রেড রোডে ইসলাম ধর্মের নীতি নিয়মকে ভেঙে সেখানে গিয়ে তাকে নামাজ পড়তেই হবে, ডিউ টু আর ভোট ব্যাংক, অনলি ভোট ব্যাংক। ওই জন্য এখানে কাস্ট সেন্সাস নামে হিন্দুদেরকে ভাগাভাগির চেষ্টা হয়েছে, যাতে আমি ব্রাহ্মণ বলি, আপনি কায়স্থ বলেন, আপনি করণ বলেন, আপনি মাহেশ্ব বলেন, আপনি এসসি বলেন, এসসির মধ্যে আপনি আবার কেউ পণ্ড্র ক্ষত্রিয় বলবেন, কেউ নমশূদ্র বলবেন, আপনি ওবিসি বলেন। আমরা হিন্দুরা যাতে বিভক্ত থাকি জাতের নামে, আর সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেওয়া, এটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সাথীদের মূল প্ল্যান। আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের বলবো, যোগীজির পথে প্রথম বলুন ভারতীয়, তারপরে বলুন আমি সনাতনী। এই দুটো যদি বলতে পারে 70% সনাতনী পশ্চিমবঙ্গে, এই রাজ্যে এই অনুপ্রবেশকারীদের নিয়ে যে সরকারটা চলছে, এই ভ্রষ্টাচারী সরকার, এই সরকারকে ফেলতে 1 ঘন্টাও সময় লাগবে।